আমরা বুঝি না মহরম মাসের 10 তারিখ এই আজকের দিনটা রাতটা নিয়ে না আমরা লোককে ওয়াজ করে করে বেড়াই একটা ঘটনা নিয়ে। কি? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হয়েছেন। এই একটাই ঘটনা লোককে বলি, শুনে নিন। এই মহরম মাসের 10 তারিখে এই পৃথিবীতে আল্লাহ পাক পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত 313টা ঘটনা ঘটিয়েবে। কটা? 313টা। তার মধ্যে 312টা ঘটনা ঘটে গেছে। 312টা ঘটনা ঘটে গেছে, আর একটা ঘটনা বাকি আছে। সেটা কি জানেন? কিয়ামত, মানে পৃথিবী ধ্বংস, ওইটাই বাকি আছে। তার মধ্যে 312টা ঘটনার ভিতরে 312 নাম্বার ঘটনাটা হলো 680 খ্রিস্টাব্দে মার্চ মাসের 17 তারিখ, বারটা ছিল শুক্রবার, মহরম মাসের 10 তারিখ কারবালার প্রান্তরে 55 বছর বয়স ছিল হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বছর? এগুলো মনে রাখবেন। খালি কারবালা কারবালা করে চিল্লালে হবে না, আগে জানতে হবে ইতিহাসটা। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন কত ছিল বাবা? 55 বছর বয়সে 50 জন লোককে নিয়ে, কজন? 50 জন লোককে নিয়ে কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। এটা ছিল পৃথিবীর ইতিহাসে 312 নাম্বার ঘটনা। তার আগে 311টা ঘটনা ঘটে গেছে, 50টাও আমরা জনগণকে বলি না। ঠিক না বেটি? আসেন, আচ্ছা আমি কিছু বলি আপনাদের, বাপেরা ভালো করে শুনে নেবেন। এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, এই পৃথিবীতে গাছপালা, পাহাড় পর্বত, নদ নদী সব আমি আল্লাহ সৃষ্টি করেছি। কবে করলাম? কোরআন বলছে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলছেন, আসমান পৃথিবী জমিনকে আমি আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছি। কোন বার থেকে শুরু হয়েছে? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এই 6 দিনে আল্লাহ সৃষ্টি করেছে। শনিবারে আল্লাহ কিছুই সৃষ্টি করেনি। আর এই জিনিসগুলো তৈরি করেছেন যেদিন, পৃথিবী সৃষ্টি করেছেন যেদিন, সেই দিন ছিল মহরম মাসের 10 তারিখ। পৃথিবীর শুরু থেকে এই পৃথিবীর শুরু হয়েছিল যেদিন, সেদিন ছিল মহরম মাসের 10 তারিখ। ঠিক আছে? শুক্রবার। এটা মনে রাখবেন। পৃথিবীর সর্বপ্রথম যিনি মানুষ, আচ্ছা পৃথিবী শুরু হয়ে প্রথম আল্লাহ কি করলেন? সর্বপ্রথম আল্লাহ পাক আকাশ থেকে পানি বর্ষণ করেছিলেন, সেদিন ছিল মহরম মাসের 10 তারিখ। চলুন এরপরে আসছি, পৃথিবীর সর্বপ্রথম মানুষ, তার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আদম নবীকে আল্লাহ পাক যেদিন তৈরি করেন, সেদিন ছিল মহরম মাসের 10 তারিখ। এবারে আসছি, আদমের বাম পাশের হাড় দিয়ে মা হাওয়াকে তৈরি করেছিলেন। যেদিন মা হাওয়াকে তৈরি করলেন, সেদিন ছিল মহরম মাসের 10 তারিখ। খালি গুনতে শুরু করুন, খালি একটাই ঘটনা ঘটেছিল, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু শহীদ হয়েছিলেন বাবা। হ্যাঁ, এই জিনিসগুলো আপনাদের জানতে হবে না, এগুলো জেনে রাখা দরকার। চলেন বাবা, এবারে আসছি, আদম আর হাওয়ার জোড়া জোড়া সন্তান হতো। কি বললাম? মানে একটা ছেলে একটা মেয়ে, জোড়া জোড়া সন্তান হতো। তো আদম নবীর প্রথমে যে সন্তান জন্মগ্রহণ করেছিলেন যেদিন, সেদিন ছিল মহরম মাসের 10 তারিখ। আদমের জোড়া জোড়া সন্তান হাবিল, কাবিল, আকলিমা আর গাজা, ক্রস চিহ্নে বিয়ে হতো। বুঝতে পারছেন তো? বিবাহ হওয়ার পর এই বিবাহকে কেন্দ্র করে হাবিল কাবিল 2 ভাই আর 2 বোন, আকলিমা আর গাজা। কি বললাম? এই নামগুলো মনে রাখুন। তো একে অপরকে তর্কে ঝগড়ায় লিপ্ত হয়েছিল, হাবিল কাবিলের যুদ্ধ হয়েছিল জানেন।
কাবিল হাবিলকে হত্যা করেছিল। তো যেদিন কাবিল হাবিলকে হত্যা করে পৃথিবীর প্রথম হত্যা, সেদিন ছিল মহরম মাসের 10 তারিখ। এরপরে আসছি, আদম আলাইহিস সালাম গন্ধম ফল খেয়েছিল জানেন? আর শুনেছেন? শোনেন, আদম নবী প্রথমে ফলটা খায়নি, মা হাওয়া প্রথম ফলটা খেয়েছে। আর শয়তান গিয়ে মা হাওয়াকে বলছে, এই ফলটা খাও, খেলে তোমরা আরো তোমাদের রূপ বেড়ে যাবে, অনেক কিছু লোভ দেখালো, অনেক দিন বাঁচবে ইত্যাদি ইত্যাদি। তো মা হাওয়া প্রথম ফলটা খেলো, খাবার পরে আদম নবীকে বলছে, স্বামীকে বলছে, আমি খেয়েছি, খুব ভালো, আপনি খেয়ে দেখুন। আরে আদম নবীও খেয়ে নিলেন। আল্লাহ পাক করলেন কি, আদম আর হাওয়ার পোশাকগুলো, পুরুষ পোশাকগুলো কি হলো? উলঙ্গ হয়ে গেল। তো জান্নাতের ভিতরে প্রত্যেকটা গাছের কাছে গিয়ে পাতা চেয়েছিল, কোনো গাছ পাতা দেয়নি। একটা গাছ পাতা দিয়েছিল, আদম নবী নিয়েছিলেন 3টে পাতা, আর মা হাওয়া নিয়েছিলেন 5টা পাতা। এখান থেকে ধরা হয়, অনেকে বলেন বেটা ছেলে মারা গেলে 3টে কাপন, মেয়ে ছেলে মারা গেলে 5 কাপন। যাই হোক, এরপরে আদম নবী গন্ধম ফল খেলেন, মা হাওয়া খেলেন। খাওয়ার পর পৃথিবীতে আল্লাহ পাক ওদেরকে পাঠিয়ে দিলেন। যেদিন আদম আর হাওয়া পৃথিবীতে নামলেন, কোথায় নেমেছিলেন? মাউন্ট এভারেস্ট, মনে রাখবেন। নামার পর দুইজন দুই দিকে গেলেন। আদম গেলেন দক্ষিণ দিকে। যেদিন আদম নবী পৃথিবীতে নামলেন, মা হাওয়া নামলেন, সেদিন ছিল মহরম মাসের 10 তারিখ। এরপরে অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, নাকি অন্য আলোচনা করব? হ্যাঁ, এটা চলবে? ঠিক আছে, চলেন। এবারে আদম নবী করলেন কি, আদম গেলেন দক্ষিণ দিকে, সিংহল, শ্রীলঙ্কায়। যে জায়গায় আদম নবী থাকতেন, ওই জায়গাটার নাম কি জানেন? বর্তমান এখন নাম হলো এনুভাদাবাদ। কি বললাম? এনুভাদাবাদ। ওই জায়গায় একটা পাহাড় আছে, আর ওখানে আদম নবীর পায়ের ছাপও আছে। বুঝতে পারছেন? আদম নবীর পায়ের ছাপ আছে। তবে ওই জায়গাটা এখন মুসলমানদের আয়ত্তে নেই, ওই জায়গাটা ওই বৌদ্ধদের আয়ত্তে আছে, মনে রাখবেন। এবারে আদম থাকে শ্রীলঙ্কায়, ওই এনুভাদাবাদে, আর মা হাওয়া থাকে জেদ্দায়। উত্তর দিকে চলে গেল জেদ্দায়, মরুভূমি এলাকা, খুব কষ্ট। আদম আর হাওয়ার মিলন ঘটালো কে? শুনে নিন। আদম হাওয়াকে মিলন ঘটিয়েছিল, মানে ওই শ্রীলঙ্কা থেকে আর জেদ্দায় এক জায়গায় করলো স্বামী স্ত্রীকে। কে জানেন? একটা পাখি। পাখি, আল্লাহর নবী বলেছেন, মেশকাত শরীফে আছে, তোমরা 4টে প্রাণীকে মেরো না। 1 নাম্বার হলো পিঁপড়ে মারা নিষেধ। পিঁপড়ে, কোন পিঁপড়ে জানেন? ওই কালো কালো পিঁপড়ে গায়ে পায়, ওই পিঁপড়ে মারা নিষেধ। এই পিঁপড়ে মারা নিষেধ বলেছি বলে লাল লাল কাঠ পিঁপড়ে 4টে লুঙ্গির ভেতর ঢুকে গেছে, আর মারবেন না, আধ ঘন্টা পরে বুঝতে পারবেন কি অবস্থা। যাই হোক, পিঁপড়ে মারা নিষেধ। কোন পিঁপড়ে? ওই কালো কালো পিঁপড়ে। আর ওই লাল লাল যে কামড়ায় বলতা ভীমরুল, ওদের মারবেন। তার হাদিস কি? আল্লাহ নবী বলেছেন, উক্তুলুল মৌজি কবলাল ইজা, কষ্টদায়ক জন্তু কষ্ট দেওয়ার আগেই তুমি তাকে মেরে দাও। এজন্য সাপ আপনাকে সাপ কামড়ানোর আগেই সাপকে আপনি মেরে দিন। বলতা ভীমরুল আপনাকে কামড়ানোর আগেই আপনি তাকে মেরে দিন, এটা হাদিসে আছে। কিছু বুঝতে পারছেন? আপনি কেন মারবেন? হাদিসটা কি? অবলা জন্তুকে মেরে দেবেন? কারণ হচ্ছে এইটাই, উক্তুলুল মুজি কবলাল ইজা। এই হাদিসটা মনে রাখবেন, কষ্টদায়ক বস্তু কষ্ট দেওয়ার আগেই তুমি তাকে মেরে ফেলো, এটা হাদিস। ব্যাস। এবারে আসছি, 1 নাম্বার পিঁপড়ে, 2 নাম্বার হলো মৌমাছি। মৌমাছি মারা নিষেধ। বাবা, মধু খাবেন ঠিকই, মৌমাছিকে পুরো আগুন দিয়ে পুড়িয়ে দেবেন না, খবরদার, গোনা হবে। 3 নাম্বার হলো হুদহুদ বলে একটা পাখি। কি পাখি?
সুলাইমান নবীর যুগে এই পাখির খুব গুরুত্ব ছিল। এই পাখির ঘ্রাণ শক্তি এত বেশি, এই ইউটিউবে সার্চ করবে হুদহুদ পাখি, পেয়ে যাবে দেখতে কেমন। তো হুদহুদ পাখিকে আল্লাহ পাক এত ঘ্রাণ শক্তি দিয়েছিলেন সুলাইমান নবীর জামানায়। সুলাইমান নবী যেখানে যেতেন ওই হুদহুদ পাখিকে সঙ্গে নিতেন, আর হুদহুদ পাখিকে বলতেন, এই কোথায় পানি আছে দেখতো। হুদহুদ পাখি একটু ঠোঁটটা এরকম নেড়ে বলে দিতেন, হে আল্লাহর নবী এই জায়গায় পানি আছে। আর জেনেদেরকে বলতেন পানি খোঁড়া শুরু কর, ওখান থেকে পানি তুলে ওযু করতেন, নামাজ আদায় করতেন। বুঝতে পারছেন? এগুলো মনে রাখবেন। এরপরে আসছি 4 নাম্বার হলো, এটাই ইম্পর্টেন্ট, সুরাত বলে একটা পাখি। সুরাত পাখি, এটা আরবি ভাষা, বাংলা নয়, আরবি। বাংলায় বলে আড়ি কোকিল। পাখিটার দেখতে কেমন? ঠোঁটটা লাল, পা দুটো লাল, গায়ে আর কালো হলুদ ছিটা। বুঝতে পারছেন? ওই পাখিকে আল্লাহ পাক, কেউ বলেছেন আড়ি কোকিল ওকে বলা হয় এক কথায়। ওই পাখিকে আল্লাহ বলেছিলেন, এই পাখি আদম সেই শ্রীলঙ্কায় আছে এনুবাদাবাদে, ওখান থেকে রাস্তা দেখিয়ে নিয়ে হাওয়ার সঙ্গে একটা মাঠে একত্রিত করে দে। তো আদম নবীকে ওই পাখি রাস্তা দেখিয়ে নিয়ে এই ভারতবর্ষ হিন্দুস্তানের উপর দিয়ে আদম নবী হেঁটে গিয়েছিলেন। গিয়ে যে মাঠে আদম আর হাওয়া এক জায়গায় হলেন, সেই জান্নাত থেকে নামার পর আদম আর হাওয়া এক জায়গায় হলেন, ওই মাঠটার নাম হলো আরাফাতের ময়দান। আরাফাত মানে কি? পরিচিত। আদম হাওয়া ওই জায়গায় পরিচিত হয়েছিল বলেই জায়গাটার নাম হলো আরাফাতের ময়দান। যেদিন আদম নবী আর আদম আর মা হাওয়া যেদিন ওই পাখির মাধ্যমে ওই আরাফাতের ময়দানে সাক্ষাৎ করেছিলেন, সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। অসুবিধা হচ্ছে? এগুলো শুনে না, কবে মরবো আমি জানি না, হায়াত মউত আল্লাহর হাত। তবে বাবা নিয়ে আসছেন যখন, এই কথাগুলো একটু শুনে যান, লাভ হবে, লস হবে না। ইতিহাসটা একটু জেনে যান। চলুন এরপরে আদম নবীর দোয়া। আদম নবী গন্ধম ফল খেয়েছিল, সকলে জানেন। আল্লাহর কাছে কেঁদেছিল। কি বলে কেঁদেছিল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমরা খুব নিজেদের উপরে জুলুম অত্যাচার করেছি। আল্লাহ, তুমি যদি আমাদের গুনাহ মাফ না করো, আমরা সকলে ধ্বংস হয়ে যাব। এই বলে আদম নবী আল্লাহর কাছে কেঁদেছিলেন। যেদিন আদমের দোয়া, আল্লাহ পাক বললেন, আদম তুমি উপরের দিকে যাও। আদম নবী দেখলেন, উপরের দিকে যখন তাইলেন, দেখছেন আল্লাহর আরশে আজিমে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আদম নবী বলেছিলেন, আল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে বুঝলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহটাকে তো বলল, এই মুহাম্মদ এমন মুহাম্মদ, এ হলো আমার প্রিয় রসুল। আমি আল্লাহ পাকেই সৃষ্টি করেছি, এর নূরকে সৃষ্টি করেছি। অতএব এ হবে নবী কুলের শ্রেষ্ঠ, মানব জাতির শ্রেষ্ঠ, কুল কায়নাতের শ্রেষ্ঠ। এই জন্য আমি আল্লাহকে অত্যন্ত ভালোবাসি, আমার পাশেই ওর নামটা রয়েছে। আদম নবী বললেন, আল্লাহ, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি আমার সন্তানের মধ্য থেকে? বলে হ্যাঁ। বলে, আল্লাহ, আমি আমার ওই সন্তানের ওসিলা দিয়ে দোয়া চাইলাম, দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ বলে, আদম রে, তোর দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। যেদিন আদমের দোয়া কবুল হয়েছিল, সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। বুঝতে পারছেন ইতিহাস? আমার বাপেরা, এগুলো মাথায় রাখো। চলুন এরপরে করলো কি, আদম নবীর পরে আদম নবীর জোড়া জোড়া সন্তান হতো। কি বললাম বাবা? জোড়া জোড়া সন্তান হতো। একটা সন্তান বেজোড় হয়েছিল, সেই সন্তানটার নাম কি জানেন? হযরতে শীস আলাইহিস সালাতু সালাম।
ওই শীষ নবী যেদিন জন্মগ্রহণ করে সেই দিন ছিল এই মুহররম মাসের 10 তারিখ। এরপরে আসছি হযরতে নূহ বলে একজন নবী, নাম শুনেছেন? আচ্ছা, আদম নবী কতদিন বেঁচে ছিল জানেন? 1000 বছর। কত? 1000 বছর বেঁচে ছিলেন। 60 হাত লম্বা, 7 হাত চওড়া আদম নবী। কত হাত লম্বা? 60। 60 60 হাত লম্বা ছিল আদম নবী। এখন তো মানুষ আস্তে 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 বেঁটে হতে হতে একেবারে ছোট, একদম আরো ছোট হয়ে যাবে। আরো আপনি দেখবেন অনেক দেশের মানুষ আছে, দেখবেন আরো কত বেঁটে। ভারতের মানুষ তো কমসে কম 5 ফুট থেকে 7 ফুটের মধ্যে, আর অন্যান্য দেশের মানুষ দেখবেন 3 ফুট, 3.5 ফুট, 4 ফুট, খুব মেরে কেটে 5 ফুট। এমনও মানুষ আছে গো বাপ, দেখবেন। তো নূহ নবী যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। এবারে নূহ নবী করলেন কি? 950 বছর বেঁচেছিলেন। কত? 950 বছর নূহ নবী বেঁচেছিলেন। নূহ নবী তার দুনিয়ার মানুষকে কি করলেন? আল্লাহর দাওয়াত দিলেন। কি বললেন মানুষকে? নূহ নবী মানুষদেরকে কি বললেন? উম্মতদেরকে কি বললেন? ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়াতিউন ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। তা আসুন আগে আমরা প্রথম টপ করে আমাদের ভূমিকাটা একটু জেনে নিই। 1 নাম্বার কি বলেছি? আল্লাহর পরিচয় 4টে বলে দিয়েছি। নবীদের পরিচয়, নবীদের পরিচয় 3টে। কটা? 3টে। কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো, সর্বপ্রথম হলো কোরআন মাজিদ নাজিল করা। চলুন আমরা যে নবীর উম্মত সেই নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন এখন সেই নবীর পরিচয়টা আমরা প্রথম জেনে নিই। আগে নবীর আল্লাহর পরিচয় জেনেছেন, তারপরে নবীর পরিচয় জানুন, তারপরে অন্য পরিচয় জানবেন। ঠিক না ঠিক? মাথায় রাখুন, স্তরটা ঠিক রাখবেন। আচ্ছা, এই 3টে আঙুল দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আরে ভাই বলুন না। এটা, এইটা, এই, তা ধরুন এই আল্লাহ, এটা নবী, এটা মান্দা। কিছু বুঝতে পারছেন? আপনি আল্লাহকে পেতে গেলে নবীকে অনুসরণ করতে হবে। আপনি নবীকে নিয়ে শুধু চললে হবে না, আল্লাহকে বাদ দিলে হবে না। আবার নবীকে পেতে গেলে কি করতে হবে? আল্লাহকে ধরতে হবে। এবার দেখুন লাইনটা ঠিক আছে। আপনি আল্লাহকে অনুসরণ করুন, তারপর নবীকে অনুসরণ করুন, তারপরে আপনি চলুন, দেখবেন দুনিয়াতে শান্তি, আখিরাতে জান্নাত 100%। আল্লাহ কোরআনে কি বলেছে? কোরআন মোতাবেক জীবনযাপন করুন, নবী কিভাবে চলেছেন সেইভাবে জীবনযাপন করুন, ব্যাস যথেষ্ট। কি জি বুঝতে পারছেন? এই জন্য আমরা বলি আমরা 4টে জিনিসকে মানি: কোরআন, হাদিস, এজমা আর কিয়াস। এই 4টে জিনিসকে আমরা মানি, মনে রাখবেন। চলুন আমরা যে নবীকে মানি, যে নবীকে অনুসরণ করি, যার উম্মত আমরা, তিনি হলেন আখেরি নবী, নবীকুলের সর্দার সৈয়দুল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন তার পরিচয়টা আমরা একটু জেনে নিই। চলুন দেখি। আচ্ছা, আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কোন বংশে বাপ? কুরাইশ। কুরাইশ কার নাম? শুনে নিন।
মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মোত্তালিব, আব্দুল মোত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মোত্তালেব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময়, আরবের মক্কা নগরী, কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, কটা কটা কটা? নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবাইর, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। এবারে আসছি নবীর ছেলে। নবী কি বোম ফাটাচ্ছে নাকি? ও বাইক। আসলে মেটিয়াপুরুজের ছেলেরা, মেটিয়াপুরুজের ছেলেরা এরা অনেক সময় এমন অতিরিক্ত হয়ে যায়, কিছু কিছু ছেলে সমস্যা করে। না বাবা এগুলো করো না বাপ, ঠিক না, এগুলো ঠিক না। আজকে তুমি ইয়াং আছো, যুবক আছো, হ্যাঁ, এই মুরব্বী বুড়োগুলোকে জিজ্ঞাসা করুন, এক সময় খুব চলেছে, এখন আর কিছু চলে না, চুপচাপ বাবা চলে না, গিয়ে যাই। এবারে আসছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর 7টা ছেলে মেয়ে, কটা? 7টা। 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলের নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। আলীর সঙ্গে মা ফতেমার বিবাহ হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আম্মা জান ফতেমার বিবাহ দিলেন নবীজি। তো আলী এবং ফতেমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুটো সন্তান দিয়েছিলেন, একজনের নাম হাসান আর একজনের নাম হোসাইন, তাই তো বাবা? হ্যাঁ। আচ্ছা, কারবালার ঘটনাটা হলো 312 নম্বর ঘটনাটা হলো এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদকে কেন্দ্র করে। তার কত মানে মানে ইয়েছে, কত পরের ঘটনা এগুলো, ঠিক না বেঠিক? চলো এবার আসছি। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 3টে জিনিস দিয়েছি আলাদা। 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। ব্লাডে 4টে গ্রুপ আছে, কটা? 4টে। কি কি? এ, বি, এ বি আর ও। আবার বলছি, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার -+। এখানে অনেক মানুষ আছেন আমার বাপেরা, ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না, ঠিক না বেঠিক? খবরদার নয়, এটা জানবেন। আপনি কেন জানবেন না আপনার ব্লাড গ্রুপ কি? এ পজিটিভ না বি পজিটিভ আপনার জানতে হবে না? আপনার দেহের জিনিস তো, অন্য জানবে? চল। এরপরে বলা হয়েছে, তো দেহের মধ্যে আর একটা জিনিস আলাদা। কি বলুন তো আমাদের? চোখের রেটিনা আলাদা। কি বললাম বাবা? চোখের রেটিনা আল্লাহ করেছেন প্রত্যেকের আলাদা, কারোর সঙ্গে কারোর মিল নেই। 3 নাম্বার, ফিঙ্গারপ্রিন্ট আলাদা। এই 3টে জিনিস আলাদা করে পাঠিয়েছে আল্লাহ পাক। এরপরে আল্লাহ বলছেন, বান্দা শোন, এই পৃথিবীতে তোরা যতদিন বাঁচবি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাস না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমরা এমন মানুষ না
নিজের পাপের বাটখারা নিয়ে অন্যের পাপ ওজন করি। আমার ভাষা বুঝতে পারছেন? মানে আমি পাপ করে করে একটা পাপের ভারী বাটখারা করে ফেলেছি, সেই পাপের ভারী বাটখারা নিয়ে অন্যের পাপ ওজন করছি। আমার বাপেরা, কথাগুলো একটু মাথায় রাখেন, তবে আমার ওয়াজ শুনতে বুঝতে পারবেন। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বসে আছে, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে ও থানার মধ্যে বসে আছে। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি মিশিয়ে খাই। আমরা এমন মানুষ না, 100 টাকার চোরকে কত মানে 100 টাকা চুরি করেছে, 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাই। ঠিক না বেঠিক? আমরা এমন মানুষ না, আমরা লোকের দিকে আঙুল তুলতে ভালোবাসি, অন্যের দিকে। ঠিক না বেঠিক? আচ্ছা বলুন বাপের, একটা কথা বলি, রেগে যাবেন না কেউ, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম, ধরুন আপনারা চিটিংবাজ, ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা। কটা আঙুল আপনাদের দিকে? একটা। আর 3টে আঙুল কোন দিকে? মানে টিবিল চিটিংবাজ। ভাববেন, আমার এই কথাগুলো ভাববেন একটু। এই ছেলে, এই যুবক, তুমি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে পারো, জীবনে যদি উন্নতি করতে পারো, তোমার ছেঁড়া জামাটা হবে ইতিহাস। ঠিক না বেঠিক? আর যদি জীবনে উন্নতি করতে না পারো, তোমার ভালো পোশাকটা হবে লোকের পরিহাস, ঠাট্টা। ইতিহাস আর পরিহাস, এই দুটো মাথায় রাখুন, তবে আমার ওয়াজ বুঝতে পারবেন। এই দুটো জিনিস, ইতিহাস আর পরিহাস। তুমি যদি প্রতিষ্ঠিত হও, তোমার ছেঁড়া জামাটাও হবে ইতিহাস। আর যদি প্রতিষ্ঠিত হতে না পারো, জীবনে উন্নতি করতে যদি না পারো, তোমার সুন্দর পোশাকটা হবে লোকের পরিহাস। ড্রেস দেখ, বেকার মাল, ড্রেসটাই ভালো। এই জন্য বাবা মাথায় রাখবেন, ইতিহাস আর পরিহাস খুব মারাত্মক কথা বাপ। চলেন আসছি, আজকে আমাদের আলোচনা কি? আল্লাহর আলোচনা। আল্লাহ পাক বলছেন, বান্দারে তোরা আমার গুণগান কি করবি? মেটিয়াপুরুষ, এটা মেটিয়াপুরুষের মানুষ, কি গুণগান করবি? কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না মাহফিল আরদি মিন সাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহুরিম্মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলছেন, আয়াতটা কোথায় আছে? 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 14-15 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। আল্লাহ বলছেন, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে যদি তোরা কলম বানাস, মানে গাছগুলোকে কলম বানা, আর সমুদ্রের পানিগুলো নিয়ে কালি তৈরি কর, আর আমি আল্লাহ আমার গুণগান লিখতে শুরু কর, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, আমার গুণগান শেষ হবে না। আপনি কি ভাবছেন? আল্লাহর গুণগান শুনবেন, দু একটা বলবো, দেখেন পয়েন্ট। আল্লাহ বলছে, তোরা আমাকে কেন মানবি? কেন আমাকে আল্লাহ বলে মানবি? আমি তোদের কি দিয়েছি? সর্বপ্রথম তোকে দিয়েছি একটা জীবন দিয়েছি, 2 নাম্বার দিয়েছি তোর দুটো চোখ দিয়েছি দেখার জন্য, 3 নাম্বার তোর হাত দিয়েছি, 4 নাম্বার তোর সোনার কান দিয়েছি, 5 নাম্বার তোর ব্রেন, বিবেক, বুদ্ধি দিয়েছি। একই মানুষ, 2 জন পাশাপাশি আছে, একজন
আমার সৃষ্টি নিয়ে গবেষণা করছে। গাছ পালা, পাহাড় পর্বত, নদ নদী, তারা, সূর্য, চন্দ্র, নক্ষত্র, গ্যালাক্সি, নেহারিকা নিয়ে গবেষণা করছে। করতে 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 আমি তাকে বৈজ্ঞানিক বানিয়ে দিলাম। আর একজন বউ নিয়ে চিন্তা করতে করতে পাগলা হয়ে গেছে। ঠিক না বেঠিক? দুটোই মানুষ, দুটোই কিন্তু চিন্তা করেছে। ঠিক না বেঠিক? দুটোই চিন্তা করেছে। একজন আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করেছে। আল্লাহ বলছে যে আমার সৃষ্টি নিয়ে চিন্তা করবে আমি তাকে বৈজ্ঞানিক বানিয়ে দেবো, তার চিন্তা শক্তি বাড়িয়ে দেবো। আর এই দুনিয়া দুনিয়া করে যে চিন্তা করবে ও পাগলা হয়ে যাবে। বউ পাগলা, বিবির গোলাম। রাগ করবেন না। এখন তা বলে কি বউকে ভালোবাসবেন না? অবশ্যই বাসবেন। চলেন আমি একটা একটা করে আজকের বলবো, টু দি পয়েন্টের উপরে চলুন।